প্রতি বছরের মতন কিন্তু এবছরও দেখো বাড়িতে একই রকমভাবে পুজো হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে মনসা পুজো, তো মনসা পুজোরই কিন্তু আয়োজন হচ্ছে। আর প্রথমেই কিন্তু দেখো মা কুলাটা সাজিয়ে নিচ্ছে, কুলার মধ্যে কিন্তু সব দিয়ে দিয়েছে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে মনসা পুজো হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গতকালকেও আমি ভিডিও দিয়েছিলাম, তোমাদের কিন্তু সবার নিমন্ত্রণ ছিল আমার বাড়িতে প্রসাদ খাওয়ার জন্যে। তো পুজোটা হয়ে যাক, তারপরে কিন্তু সবাইকে প্রসাদ দিব। তো এই যে দেখো এখন কিন্তু পূজার জোগাড়গুলো সব করে নিচ্ছি। আজকে কিন্তু অনেক সকালে পুজো হবে, কেন কি ঠাকুরমশাই পাওয়া যাবে না, কেন কি এখন লক্ষ্মী পুজোর মতন প্রায় বলতে গেলে ঘরে ঘরে কিন্তু মনসা পুজোটাও দেখা যাচ্ছে। আগে এত মনসা পুজোটা হতো না সবার ঘরে, কিন্তু এখন প্রায় দেখা যাচ্ছে যে না, সবার ঘরেই কিন্তু মনসা পুজোটা ছোট বড় করে হয়ে থাকে। তো আমাদের বাড়িতেও আগে একটু বড় করেই হতো, কিন্তু এখন আর সেরকম করে হয় না, তো এখন একটু ছোট করেই হয়। তো এই যে দেখো আমি আর মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোর জোগাড় করতে। আর পঙ্কজ আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর বাবা তো ঘুম থেকে উঠে সে কখনই কাজে চলে গেছে। মানে আমার বাবার কোনো ছুটি নেই। আমার বাবা মানে মানে প্রতিটা দিনই মানে ডিউটিতে যেতেই হবে। মানে আমার বাবা হচ্ছে এরকম মানুষ। শুধু মানে লকডাউন যখন ছিল তখনই মানে আমার বাবা রেস্ট নিয়েছিল, আর তখনই আমার বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। মানে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, মানে সেই শরীর খারাপ মানে ঠিক করতে প্রচুর সময় লেগেছিলো। আর আমার বাবারও মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো বলার মতন না। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা এখন শরীরটা বাবার অনেকটাই ভালো আছে। সেই জন্য আমার মনে হয় যে না, আমার বাবা মানে কাজ করলেই বাবা ভালো থাকে, রেস্ট করলে বলে মানুষের ভালো থাকে, কিন্তু এদিকে দেখলাম যে না, রেস্ট করলেই আমার বাবা অসুস্থ হয়ে গেল। তো যাই হোক, দেখো পুজোর জোগাড়টা কিন্তু করেই ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর ঠাকুরমশাইও চলে এসেছে, পুজোতে কিন্তু বসে পড়েছে। তো আমাদের যেগুলো কাজ ছিল সেগুলো কিন্তু আমরা করে নিয়েছিলাম, আর ঠাকুরমশাই যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু ঠাকুরমশাই এসে করে নিয়েছে। আর আমাদের মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো, আমার তো খুব ভালো লাগছে। আর কালকে আমি আর পঙ্গ যেগুলোকে সাজিয়েছিলাম, ডেকোরেশন করেছিলাম, তো কালকে অতটা কিন্তু জিনিসটা ভালো লাগেনি, কিন্তু আজকে যখন মায়ের মূর্তিটা যখন বসানো ওম হয়েছে তখন কিন্তু খুব দেব ভালো লাগছে। আমার মেয়েকে মহিমা দেখো শঙ্খ বাজাচ্ছে, শোনো একটু। সেবিতং সিদ্ধিকাম্য ওম সররাশনং ওম মরদিন্দ ওম তাং পনাকং বন ওম রত্ন ওম বন্দে ওম নাগমাতা ওম কুচুদু ওম দেবী ভৈ নমঃ। তুমি তো আমার মেয়ে কেমন শঙ্খ বাজালো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে না, আমার মেয়ে কীরকম শঙ্খ বাজিয়েছে। আর দেখো আমার মেয়ে কিন্তু আজকে নতুন মানে আজকে প্রথম মানে শঙ্খটা বাজালো, কিন্তু বেশ ভালোই বাজিয়েছে। ওম অস্তাবিতং ওম জরাকু ওম জরা করুণায়। তো পুজোটা এখন হয়ে আসছে। আর এই যে দেখো আরতিটা এখন হবে। আর আজকে শঙ্খ বাজানোর দায়িত্বটা কিন্তু আমার মেয়েই নিয়েছিল, আমাকে কিন্তু আর শঙ্খটা আজকে বাজাতে হয়নি, আমার মেয়েই বাজিয়ে দিল। তো যাই হোক, খুব সুন্দর করেই বাজিয়েছে, এখন ছোটো তো তো বেশ ভালোই লাগলো। আর এই যে দেখো পুজোটা কিন্তু হয়ে গেছে। আর মানে পুজোটা এত ভালো করে হলো, আর এত সকাল সকাল আজকে পুজোটা হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে আমাকে কিন্তু জানিও। আর এই যে দেখো এখন আরতিটা সবাই নিয়ে নেবো এখন আমরা, আর মেয়েকেও দিয়ে দিল ঠাকুরমশাই। আর এই যে দেখো ফাইনালি পূজা আমাদের হয়ে গেছে। তো সবার কিন্তু প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, সবাই কিন্তু চলে এসে। তো আজকের মতন কিন্তু এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো জয় মা মনসা, আর জয়।